আসসালামু আলাইকুম। চাঁদনিজ কিচেনে আমনগো সকলরে স্বাগতম। আজও আবারও আয়া পড়ছি আমনগো মাঝে নতুন একখান রেসিপি লইয়া। আজকে রেসিপি মাছের ডিমের কাবাব। আমনগো ঘরে যদি মাছের ডিম থাকে হেলে করলাম এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। সবসময় মাছের ডিমের বুনা খাইতে খাইতে এককালে কেমন জানি লাগে, হের লেগে আজও আমনগো লগে এই মাছের ডিমের কাবাব বানাইয়া শেয়ার করতেছি। তো প্রথমে আমি ভিজাই লইছি মুসুরির ডাল অনেকক্ষণ ভিজানোর পর কিন্তু ফুললা উঠছে। ওখানে এগুলো আমি শিলপাড়ায় সুন্দর করে বাইটে লইমু। তো বাইটে আয়া পড়ছে আপনাকে মাঝে ওখানে আমি দিয়ে দিমু মাছের ডিমরে আমি সিদ্ধ করে এককালে চিপা চিপা পানি জড়াইয়া রাখছি, একটু জানি পানি না থাকে। আর মুসুরির ডালটাও এককালে শুকনো করে বাড়ানোর চেষ্টা করবেন জানি ভিজা না হয়। তো প্রথমে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, হ্যাঁ পরে দিলাম ধনিয়া পাতা কুচি, স্বাদ মতো লবণ। এই লবণ দিয়ে আমি সুন্দর মতো একটু মাইখা লইমু। মাছের ডিমে যে একটা দলা দলা থাকে সেটা জানি ভাঙ্গা যায়, আমি ভাঙ্গা হালাইলাম। হ্যাঁ পরে দিয়ে দিমু পেঁয়াজ দিয়েও আমি সুন্দর মতো মাইকা চিক্কা লইমু। সব কিছু একসাথে সুন্দর করে মিশিয়ে হালাইছি। ওখানে আমি চলে যাম চুলায়। আয়া পড়ছি রান্ধন করে আয়া কড়াইয়ের মধ্যে তেল বহাই দিছি। তেল গরম হওয়ার পরে একলা কাবাবের শেপ করে করলাম আমি এগুনটা বাইজে লইমু। আশা করি আমার ভিডিওখান আপনাকে ভালো লাগবো। এখন লাইক দিয়ে অবশ্যই দেখবেন। আর আমার ভিডিওটা যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবেন। তো কাবাবগুলো এখন আমি উল্টাই দিতেছি। তো যেগুলো প্রথমে দিয়েছিলাম সেগুলো মইয়া গেছে, সেগুলো আমি উঠাই রাখতেছি। তো সবগুলো কাবাব আমার ভাজা কমপ্লিট। ওখানে এই তেলের মধ্যে আমি আর একটুখানি তেল দিয়ে দিলাম। ওখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। একটা খুন্তির সাহায্যে পেঁয়াজগুলো লাইরা হালকা বাদামি কালার করে লইব। ওখানে আমি দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা আর এলো পেঁয়াজ বাটা। আদা রসুন আর পেঁয়াজ বাটারে আমি কিছুক্ষণ কষায় লইমু। এটার যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা জানি এককালে চলে যায়। এই মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে। ওখানে আমি বাকি মশলা দিয়ে দিমু। এখানে লইয়া লইছি স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ হলদির গুঁড়া, 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া আর 2 টেবিল চামচ মরিচের গুঁড়া। ওখানে আমি মশলাগুলো সব এর মধ্যে দিয়ে দিমু। অল্প একটু পানি দিয়ে দিলাম। ওখানে মশলাটা আমি সুন্দর মতন কষাই লইমু। কিছুক্ষণ পরে আমি দিয়ে দিলাম কয়হান কাঁচামরিচটা দেওয়ার পর আবারও খুন্তির সাহায্যে ভালো করে লাইরা জাইরা কষাই লইমু আরও 5 মিনিট। মশলাটা ভালো করে না কষাইলে কি তরকারি তো স্বাদ আইব? মশলা যত ভালো কষাইবেন আপনার তরকারির স্বাদ এত বাড়ব। তো দেখতেই পাইতেছেন মশলাটা কত সুন্দর কষাই নিয়ে গেছে। উপরে দিয়ে তেল একালে বুটবুট করতেছে। এখন আমি দিয়ে দিব এই মুসুরি আর মাছের ডিমের কাবাবগুলো। এককালে সাবধানতার সাথে লাড়তে হইব। মাছের ডিম কিন্তু এককালে নরম থাকে, ভাঙ্গা যাইতে পারে। তো আমি সামান্য লাড়াচাড়া দিয়ে দিতেছি পরিমাণ মতো পানি। পানি দেওয়ার পরে আমি ওখানে ডাইকে দিব 5 মিনিটের লেগে। আইয়া পড়ছি 5 মিনিট পর। আমার এই মাছের ডিমের কাবাবের পানিগুলো অন্য হুগায় নেয়, আর একটু হুগাই দেব। তাই আমি চুলার হাইটে একটু কমাইয়া দিয়া করলে আমি পানিগুলো হুগাই লইমু। এর ফাঁকে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। একটুখানি পরে করলাম আমার এই কাবাব আর আমার এই নতুন রেসিপিটা একেবারে কমপ্লিট হয়ে যাব। তো
আমার কলিজার ভাই বোনেরা, আপনাদের কাছে আমি অনেক আশাবাদী, আপনারা আমার সাপোর্ট করবেন। আর আপনাদের সাপোর্ট পেয়ে আমি অনেক দূর আগায় যেতে চাই। নিজের যে ছোটো ছোটো ইচ্ছাগুলো, সেই ইচ্ছাগুলো পূরণ করতে চাই। তো দেখতে পাইতেছেন কাবাবের একের পানি হয়ে কি সুন্দর হয়ে গেছে। আমি একের প্রায় আধা ঘন্টা পরে আবারও আপনাদের সামনে আইয়ে দেখাইতেছি পরিবেশন কইরা। তো অবশ্যই একবার হলে এমনি করে ট্রাই করে খাইবেন। জম্মের স্বাদ হয়েছে, জম্মের মজা হয়েছে। আপনারা বানাই খাইলে বুঝতে পারবেন। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।